আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসায়, ডিলারশিপ ব্যবসায় এসআর কমিশন কাটে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এসআর যে কমিশনটা কাটে, এই কমিশনটা মাস শেষে হোক কিংবা কিছুদিন পর পর হোক, সে কমিশনের টাকাটা ডিলারকে অবশ্যই জমা দেবে, কারণ কমিশন ওটা এসআরের একটা বাকি। তো কমিশন যদি সে কাটে এবং সে যখন কমিশনটা জমা দেবে কিংবা কমিশনের টাকা তার কাছ থেকে যখন আদায় করা হবে, সেটা আসলে আমাদের সফটওয়্যারে কীভাবে এন্ট্রি করা হয় সেটাই আজকে দেখব। তো এটার জন্য যখন একজন এসআর কমিশন জমা দিচ্ছে, তখন সেটা জমা করা সফটওয়্যারে যে এন্ট্রি করব, সেটা যাব হচ্ছে অফিস থেকে কমিশন অ্যাডজাস্টে গেলে এখানে দেখেন এসআর অথবা এসওর নাম দেখাচ্ছে, প্রাণ পটাটা বিস্কিট নাহিদ। এখানে আমার লিস্টে একটাই নাম দেখাচ্ছে। আপনাদের যখন একাধিক এসআর থাকবে তখন সবার লিস্ট এখানে সবার নামে এই লিস্টে থাকবে। তো এখানে দেখেন কমিশন ডিউ দেখাচ্ছে 0 টাকা, তার মানে তার নামে এখনও কোনো এন্ট্রি করা হয়নি কিংবা তার কোনো কমিশন এখনও এন্ট্রি হয়নি, যার কারণে এখানে 0 টাকা দেখাচ্ছে। তো আমি এখানে একটা সামারিতে টেস্ট একটা এন্ট্রি দিই, তাহলে বুঝতে পারবো। একটা এখানে বিগ মামা একটা, সাপোজ একটা প্রোডাক্ট একটা বিক্রি হয়েছে 170 টাকা দাম। 170 টাকা দাম, সাপোজ মনে করেন যে 160 টাকা জমা আর 10 টাকা হচ্ছে কমিশন তার। আচ্ছা, এটা দিয়ে আমি সেভ দিলাম। আমি এখানে 10 টাকা এসআরের নামে কমিশন কাটলাম। এখানে দেখেন এসআরের নামে 10 টাকা কমিশন, এটা জমা করলাম। এখন আমি দেখি যে এখানে সঠিকভাবে আসছে কিনা। দেখেন এর আগে কিন্তু দেখলেন 0 টাকা, এখন ওখানে যখনই তার নামে 10 টাকা কমিশন লেখা হয়েছে তখনই কিন্তু এখানে 10 টাকা চলে আসছে, তার মানে তার 10 টাকা বাকি আছে কমিশন। এখন তার কাছ থেকে যখন এই 10 টাকা কমিশন আদায় করব, তখন জাস্ট এখানে ওর যা কমিশন আছে সেটা তো দেখাচ্ছে এখানে, আর কত টাকা সে জমা দিচ্ছে। হ্যাঁ, এটার জন্য আবার উল্টাপাল্টা না হয় যে এখানে 10 টাকা আছে দেখে এখানে 10 টাকাই লিখতে হবে, তা না। তার কাছ থেকে যত টাকা আদায় করা হচ্ছে সেই টাকাটা এখানে দেব। এখানে যদি 5 টাকা হয় তাহলে 5 টাকা দেবো, যদি 10 টাকা হয় তাহলে 10 টাকা দেবো। এখন আপনাদের ট্রানজ্যাকশনটা কীরকম হবে সেটা কিন্তু আপনাদের ওখানে নির্ভর করবে। আমি যেটা দেখাচ্ছি এক্স্যাক্টলি তা না, কিন্তু আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। তার 10 টাকা কমিশন বাকি আছে, তার কাছ থেকে অ্যাডজাস্ট করা হচ্ছে 5 টাকা। তো 5 টাকা দিলাম। এখন এই ফিগার, এই অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে? আপনারা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এটা খেয়াল করবেন যে ফান্ড সোর্স অথবা ফান্ড ডেস্টিনেশন এটা সঠিকভাবে উল্লেখ করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা লেজার সঠিকভাবে এন্ট্রি থাকবে প্রত্যেকটা লেজারে, এবং লেজারগুলো সঠিকভাবে এন্ট্রি থাকলে আপনাদের হিসাবগুলো মিলাইতে সহজ হবে। এখন যদি সে ক্যাশে দেয় তাহলে ক্যাশ কাকে দিচ্ছে, কোন ইউজারকে দিচ্ছে? এখানে আমার 2 জন ইউজার আছে, 2 জন ইউজারের কাছে ক্যাশ থাকবে। 2 জন ইউজার যেহেতু কালেকশন করবেন 2 জনের কাছে ক্যাশ থাকবে, তাহলে ক্যাশ এ নামে একজন ইউজার, তার ক্যাশ, আর আসিফ 01 নামে আরেকজন ইউজার, তার ক্যাশ। তাছাড়া আছে দেখেন অ্যাডভান্স হেড আছে। এখানে আমি অনেকগুলো ফান্ড সোর্সকে নিয়ে আসছি, যে তার টাকা আমার একজন পরিচিতকে দিছে, তার কাছ থেকে আমি টাকাটা পাইনি কিন্তু সে তো টাকাটা দিছে, তাহলে তার ট্রানজ্যাকশনটা তখনই করব। এখন সে যদি আমার এখানে অ্যাডভান্স হেড নামে একটা অ্যাডভান্স হেড যদি তার নামে খোলা থাকে, তাহলে তাকে সিলেক্ট করে দেবো যে তার কাছে গেছে, তাহলে তার নামে বাকি হয়ে থাকবে এটা। আর যদি সে ব্যাংকে জমা দেয়, আমার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংকে জমা দিয়ে আসে বলতেছে ভাই আমি আপনার টাকা দেয় এত টাকা ব্যাংকে জমা দিচ্ছি, ওটা আমার কমিশন হিসাবে লেখে কমিশন থেকে বাদ দেন। তাহলে আমি এখানে ব্যাংক সিলেক্ট করব যে আমার টাকাটা কোথায় যাচ্ছে, এই ফান্ডটা কোথায় যাচ্ছে, আমি তার কাছ থেকে যে কমিশনের টাকা পাইছি সেটা কোথায় যাচ্ছে সেটা সঠিকভাবে উল্লেখ করবেন। ক্যাশে হলে ক্যাশ কার কাছে, অথবা যে অ্যাডভান্স যে হেডগুলো আছে সে অ্যাডভান্স হেড যদি হয় সে অ্যাডভান্সের কাছে একজন আছে, তার নামে হয়তো বা কোনো ইউজার অ্যাকাউন্ট নাই কিন্তু সে টাকা কালেকশন করতেছে, তাহলে তার নামে একটা অ্যাডভান্স হেড খুলে নিয়ে তার নামটা এখানে সিলেক্ট করে দিলে তাহলে তার নামে থাকে গেল।
তার কাছ থেকে আবার যখন কালেকশন করবেন তখন অ্যাডভান্স অ্যাডজাস্ট হিসেবে কালেকশন করলেন। এইভাবে আপনার ফান্ডের সোর্স এবং ডেস্টিনেশন প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সঠিকভাবে দিবেন। আচ্ছা, ধরলাম আমি ক্যাশেই দিল, এখানে কি পারপাস দিল সেটা একটু উল্লেখ করবেন, যাতে আপনার ট্রানজ্যাকশন রিপোর্ট কিংবা আপনার অন্যান্য রিপোর্টগুলো দেখতে গেলে আপনি ডেসক্রিপশন দেখে বুঝতে পারেন। তো আমি এখানে লিখলাম কমিশন, WNISSION, কমিশন অ্যাডজাস্ট। আচ্ছা, তাহলে আমি ডেসক্রিপশনে লিখলাম হচ্ছে কমিশন অ্যাডজাস্ট। তাহলে আমি যে কোনো জায়গায় যদি রিপোর্ট দেখি, রিপোর্টে ডেসক্রিপশন দেখাবে যে কমিশন অ্যাডজাস্ট, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই 5 টাকা সে কমিশন অ্যাডজাস্ট করছে। তাহলে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিই, দেখি অ্যাডজাস্টে ক্লিক করে ট্রানজ্যাকশন সেভ সাকসেসফুলি, তার মানে ট্রানজ্যাকশনটা সঠিকভাবে সেভ হয়েছে। আর ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে 4। আপনারা ভাউচার মেনটেন করলে এই ভাউচারে আপনি এই 4 নাম্বারটা লিখে রাখবেন, এই ট্রানজ্যাকশনের নাম্বারটা লিখে রাখবেন। তাহলে আপনি ভবিষ্যতে কোনো সময় ওই ট্রানজ্যাকশন সার্চ করতে গেলে আপনি এখানে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন, অথবা এখানকার যে ট্রানজ্যাকশন নাম্বার এটা থেকে আপনি ভাউচার দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন যখন আমি 5 টাকা অ্যাডজাস্ট করছি, এখন কিন্তু কমিশন ডিউ তার 5 টাকা দেখাচ্ছে। এখন দেখি যে তার যে এই ক্যাশ, এটা তো আমি ক্যাশে নিলাম, তাহলে এটা কি ক্যাশে হিট করছে কিনা সেটা দেখি আমি। তাহলে এখানে ক্যাশ পজিশন দেখলে এখানে দেখেন 500 টাকা, 335 টাকা আছে এখানে। আচ্ছা, এটা আমি ক্যাশ রিপোর্টে দেখলে ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, ক্যাশ স্টেটমেন্ট দেখি। এখানে দেখেন, এখানে কিন্তু 5 টাকা দেখাচ্ছে যে কমিশন অ্যাডজাস্ট। দেখেন এই ক্যাশের যে ট্রানজ্যাকশন, ক্যাশের যে স্টেটমেন্ট বা ক্যাশের যে লেজার, এই লেজারে কিন্তু এখানে দেখেন 5 টাকা দেখাচ্ছে যে এই যে কমিশন অ্যাডজাস্ট করছে 5 টাকা। আর এই ফিগারটা দেখেন ক্যাশে আসছে যে সামারি, সেটা আমি 160 টাকা ক্যাশ সেভ করছি, সেই 160 টাকা সেটা দেখেন, হয়তো বা আপনারা খেয়াল করেন, আমি ওইভাবে মার্ক করিনি। এখানে দেখেন ক্যাশ কিন্তু দেওয়া হয়েছে 160 টাকা, আর 10 টাকা কমিশন লেখা হয়েছে। তো এই 160 টাকা কিন্তু এ অ্যাকাউন্টে আমি ঢুকছি, যার কারণে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের কমিশনটা অ্যাডজাস্ট করব, এবং আমাদের যে ফান্ডের ফ্লো বা ফান্ডের যে লেজারগুলো আছে, এই লেজারগুলো সঠিকভাবে মেনটেন করব। এছাড়াও আপনারা যদি কোনো ট্রানজ্যাকশন কিংবা কোনো অপারেশন চালাইতে কোনো অস্পষ্টতা থাকে কিংবা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে, আপনারা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন, তাহলে আমরা আরও ভালোভাবে আপনাকে বোঝাই দিতে পারবো। ধন্যবাদ।